মুসলিম জাতির জনকের নাম, বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে, মুসলিম জাতির জনকের নাম কি? আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ। একটা দুইটা? প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলের। তিনি বসবাস করতেন, তার বাড়ি ছিল ইরাকের বাবেলে। বাবেল ইতিহাসে ওই বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। ওই দেশের সবগুলো মানুষ ছিল, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী, কেউ আগুনের পূজারী, প্রকৃতি পূজারী। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, সে নক্ষত্রের দিকে তাকালো, তারপর বলল, হাযা রাব্বি, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন নাই। ওনার পাশে ছিল চন্দ্র পূজারীরা, নক্ষত্র পূজারীরা। তিনি নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর পয়গম্বরগণ জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ তো দূরে থাক, সগীরা গুনাহ করে নাই। যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরক করতে পারেন? ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলছেন, হাযা রাব্বি আই হাযা রাব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণা এটা আমার রব। কাদেরকে বলছেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো, এটা শক্তি বাড়ে এবং কমে। যা ক্ষয়িঞ্চু, যা শক্তি খর্ব হয়, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। সুবহানাল্লাহ। তিনি নক্ষত্রের উপর ঈমান আনেন নাই, নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন, ঠিক কি না? তারপরে দেখলেন চাঁদ। فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো, এটারও ক্ষমতা বাড়ে কমে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। আবার তিনি যখন সূর্যকে দেখলেন, সূর্য পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেলেন, প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন, তারা যাদেরকে রব মানে একটাও রব নয়। হযরত ইব্রাহিম আসল কথা বললেন, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শোনো, আসল রবকে। আমি এই চাঁদ থেকে, নক্ষত্র থেকে, সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘুরালাম সেই মহান সত্তার দিকে। আমি মুখাপেক্ষী হলাম তার, যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তারা ছিল কি? প্রকৃতি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা হয়ে গেছে ৭,০০০ বছর আগে। কত? এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারী আছে? জি। যারা নাস্তিক,
বস্তুবাদী তারাই হচ্ছে প্রকৃতি পূজারী। নামটা পরিবর্তন হয়েছে, তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট। ম্যাটারালিস্ট, বস্তুবাদী, জড়বাদী, প্রকৃতি পূজারী। এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ তাআলা বানাবেন কেন? মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির নির্বাচন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ৭,০০০ বছর আগে ছিল প্রকৃতি পূজারী, আর এখন হচ্ছে প্রকৃতিবাদী, বস্তুবাদী। তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো, প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে, কিন্তু যিনি স্রষ্টা মহান আল্লাহর ইবাদত বাদ দিয়েছে। আকবর এলাহাবাদী কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন। কাদেরকে? কথা বলবেন না? এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে? আমি তো জোয়ান মানুষ, আমি চাই মানুষগুলো, জোয়ান মানুষগুলো কথা বলুক। আকবর এলাহাবাদী পশ্চিমাদের তিরস্কার করে বলেন, ছোর কর बैठा है यूरोप आसमानी बाप को बस खुदा समझा है बर्क और भाव को। ইউরোপ আমেরিকা মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ঈমান এনেছে বাষ্প আর বিদ্যুতের উপর। বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানাইছে, আর যিনি সবার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আগে ছিল প্রকৃতি পূজারী, আর এখন হচ্ছে প্রকৃতিবাদী। আগে ছিল প্রকৃতি পূজারী, আর তারা বর্তমানে ওদের উত্তরসূরি হচ্ছে বস্তুবাদী। ওরা কি? বস্তুবাদী, ম্যাটারালিস্ট। সবকিছু বলে বস্তু থেকে। কিসের থেকে? ইনভিজিবল, যা দেখে না ওটাকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা বলেন? আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি যে তাওহীদকে বুঝতে পেরেছো তা তোমার জাতি গোষ্ঠীকে বুঝাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন, বাবেলের প্রতিটা মানুষ ছিল প্রকৃতি পূজারী, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, বস্তুর পূজারী। সেখানে আল্লাহর তাওহীদকে মানার মতো একটা মানুষও ছিল না। উনি যাকে বাপ বলতেন, কোরআনে তার নাম এসেছে আজার, সেও ছিল মূর্তি পূজারী। মূর্তিগুলোর বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে লাগলেন, যুক্তি দেখালেন। তোমরাই তোমাদের হাত দিয়ে যাদেরকে বানালা, তোমরাই তো তাদেরকে তৈরি করলা, তারা কেমন করে তোমাদের উপাস্য হয়? এটা তো অযৌক্তিক কথা। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। পৃথিবীতে প্রথম বিপ্লবী আমার দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? বিপ্লব বুঝেন? বুঝেন না, আসলটা বুঝেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, দল নাই, পার্টি নাই, টাকা নাই, পয়সা নাই, সহযোগিতা করার একটা মানুষ নাই। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমার কথা শুনলা না? আল্লাহর কসম, আমি ইব্রাহিম তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন? এটা বিপ্লবের কথা। যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয়, সে তার মৃত্যুকে পরোয়া করে না। তার সিদ্ধান্ত হয় ডু অর ডাই, করো নয় শাহাদতের পথে মরো। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তিনি একা, আর একজনও তার সাথে মুসলিম। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, ঠিক আছে আমার কথা যখন শুনবাই না, তা আমিও তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ওরা যখন সব গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুঠার নিয়া, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম। হাতুড়ি দিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা চুরমার করে মানচিত্র পাল্টাই দিছেন, আর বড় মূর্তিটার মাথায় যে কুড়াল বেঁধে দিছেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন ওরা বড় মূর্তির কাছে এসে দাঁড়ায়।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন যে ভাঙছে কে, তারে জিগাও। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চাইছেন, ভাঙ্গার পরে তো প্রশ্ন আসবে ভাঙছে কে, তুমি বলবেন বড়টারে জিগাও। কোনটারে? সব মূর্তির নাক নকশা ভেঙে সমান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেছেন, মূর্তি পূজারীরা এসে হইচই লাগাই দিছে, আমাদের এই ইলাহগুলো খোদাগুলোরে এই দশা বানাইছে কে? এবার লোকজন কি জবাব দিছে শোনেন, কোরআন শরীফ আল্লাহ বলেন, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم সুবহানাল্লাহ। তারা বলল আমরা একটা যুবকের কথা শুনেছি। বিপ্লব করে যুবকরা, বুড়াদের পক্ষে বিপ্লব করা সম্ভব? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপ্লবের পথে হেঁটেছেন তখন তিনি ছিলেন যুবক। বললেন শুনেছি এক যুবকের কথা, ইয়াজকুরুহুম, এই মূর্তিগুলো সমালোচনা করে সব সময়, ইউকালু লাহু ইব্রাহিম, শুনছি তার ইব্রাহিম বলে ডাকা হয়, এটা তার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম শব্দটা সুরিয়ানি, এটার আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, এটাই হচ্ছে সুরিয়ানিতে ইব্রাহিম। বুঝেন নাই? তাফসীর কুরতুবিতে এসেছে ইন্না লুগাতা সুরিয়ানিয়া ইউকারিবু লুগাতাল আরাবিয়া, সুরিয়ানি ভাষাটার অনেক শব্দ আরবি ভাষার শব্দের কাছাকাছি। তো ইব্রাহিম হচ্ছে আরবিতে আবুন রাহিম, এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম, এর মানে দয়ালু পিতা। সুবহানাল্লাহ বলে। আমি সংক্ষেপে কথাগুলো বলতে হচ্ছে, আত্মসমর্পণ বা ইসলাম কিভাবে শিখবেন, ভালো করে শিখেন কোরআন শরীফ থেকে। তারপরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তাকে নিয়ে নমরুদের ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো তাকে কঠিন শাস্তি দিতে হবে, আগুনে জ্বালাতে হবে। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। প্রচন্ড আগুনের তাপদাহে হযরত ইব্রাহিমকে নিয়ে আগুনের কাছে যাবে এমন একটা লোক নাই। কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? হুজান। সে নমরুদকে বলল, স্যার আমি একটা যন্ত্র বানাই দিই, ওইটায় বসায় ইব্রাহিমকে আগুনে দেওয়া যাবে। বলো বানাও। তখন সে কাঠের কামান বানাই দিল, ওইটার নাম এসেছে তাফসিরে মিন জানিক। কি নাম? মিন জানিক, বহু বচন মাজানিক। এটা হচ্ছে কাঠের কামান। বক্তারা বলে চরক গাছ, এগুলো ফালতু কথা, কিতাব ছাড়া কথা। চরক গাছ না, ওটা ছিল কি মিন জানিক, কাঠের কামান বানানো হলো। হাত পাও বেঁধে হযরত ইব্রাহিমকে হাতলে বসায় দেওয়া হলো। রশি ঘুরতে লাগছে, ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে, রশি কাটলেই হযরত ইব্রাহিম আগুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত খলিল ইব্রাহিমের পরীক্ষা নিতে বাদ দিলেন না। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, হযরত ইব্রাহিম বসে আছেন মৃত্যুর অপেক্ষায়। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন পরীক্ষা নিতে। জিবরিল চলে আসলেন। জিবরিল বললেন, ইব্রাহিম আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। কয় চিনি, আমার 600 পাখা আছে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার কোনো সাহায্যের দরকার হলে বলতে পারো। হযরত ইব্রাহিম প্রত্যুত্তরে বললেন, আমার তো সাহায্যের দরকার আছে, কিন্তু জিবরাইল তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় জীবন উৎসর্গ করছি সে আল্লাহর কাছে সাহায্য চাইবো? পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন মানব জাতির নেতা। কখন বলছেন? সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন, কতগুলো পরীক্ষা নিলেন, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানায় দিব। মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি? বেনামাজি, বেঈমান, মুনাফিক, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, খুনি, লুটেরা, লম্পটদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। বাংলাদেশ আজকে শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়, ঠিক না? কাদেরকে নেতা বানাচ্ছি? যে লোকগুলোর ঈমান নাই। আছে খুব কম সংখ্যক মানুষের, অধিকাংশ মানুষের ঈমান নাই। ঈমান থাকলে সাথে মুনাফিকিও আছে, ঠিক কিনা? চরিত্রের অবস্থা বেজে আছে 12টা। কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন, এক এক চোর ধরা খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে না। আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। উচিত কিনা? কত মানুষের হক মারছে? 16 কোটি মানুষের হক। কথা বলেন। সম্পদ 1 টাকা 2 টাকা, গোমর ফাঁস হচ্ছে একটু পর পর, ঠিক কিনা? একটা বাংলো ওই দিক, একটা বাংলো এই দিক, 300 বিঘা জমিন, টেক্সটাইল মিল, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, কানাডা বেগম পাড়াতে বাড়ি, সুইস ব্যাংকে টাকা, ঠিক কিনা? আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত। না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার, তারপরে বিচার করা দরকার। আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন, ইমানদার মুমিন কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষকে আপনারা নেতা বানান না। অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন, ওইটা হচ্ছে ইমামতে সোগরা, ছোট ইমামতি। আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সে হচ্ছে ইমামতে কুবরা, ওইটা বড় ইমামতি। তো ছোট ইমাম রাখার সময় দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব কেমন, কামেল পাস, দাওরা পাস, ডবল টাইটেল, তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা। এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা কয়টা। মানে ইমাম সাহেবের চরিত্র ঠিক কিনা। কিন্তু যে জিজ্ঞেস করতেছো একটা পাক্কা হারামজাদা লুচ্চা। সার্কুলেশন দেয় ইমাম রাখবে, তারপরে 70 জন ইমাম সাহেব আসে, ইন্টারভিউ শুরু হয়। ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপরে যার এলেমের জোর তাকে রাখে না, যার কণ্ঠ ভালো, এলেমের জোর যার আছে এর চান্স নাই, কণ্ঠ যার এর ইমাম সাহেব বানায় দেয়। ছোট ইমাম নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না। মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ করলেন, এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো। পরীক্ষায় পাশ করলেন, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। কোথায়? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, হযরত ইব্রাহিম আগুন তার শরীর স্পর্শ হবার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন তার গায়ে স্পর্শ হবার আগে তিনি বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট আর তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা পড়েছে। এই আমলটা মনে থাকবে? কথা বলেন। এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়ায় গেছে, পদ্মার পারে যারা, এদের ঘুম হারাম। কিছুটা রিয়েল নিউজ, কিছুটা ফেক নিউজ।
ফেসবুকওয়ালারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে, এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে। আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম, সকালে 7 বার পড়বেন। কয়বার? পুরাটা পড়বেন, হাদিসে পুরাটা এসেছে। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। কয়বার পড়বেন? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়। আর 3 বার সকালে, 3 বার বিকালে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার? আর যদি সাপের ভয় থাকে তো পড়বেন 7 বার সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এমন কি এত মুজাররাব আমল এটা, সাপ ছোবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায়। এই মাসনুন আমলগুলো করলে আপনারা পরকালেও শান্তি পাবেন, দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। তাবারিতে এসেছে 3 দিন, কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 40 দিন। বিশুদ্ধ মতে 3 দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার গায়ের একটা পশমও জ্বলল না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজার, হযরত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন। সে তাকায় দেখলো, আজার তাকায় দেখলো আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলিস্তান বানাই দিয়েছে। আজার তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, আজকেই তোমার রবকে চিনতে পেরেছি। সত্যি তোমার রব উত্তম রব, উত্তম প্রতিপালনকারী। আগুন থেকে বেরিয়ে আসলেন। এইবার নমরুদের হুঁশ ফিরছে যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না। এবার হযরত ইব্রাহিমকে সে সংলাপে ডাকলো। কিসে? মুনাজারা, ডিবেট। হযরত ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে। ওই কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আপনারা জানেন ডিবেটে নমরুদ হেরে গেছে। ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করছে আল্লাহ বলে সে হতভম্ব হয়ে গেছে। হযরত ইব্রাহিমের কাছে সে পরাজিত হলো। এরপর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি হিজরত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম ঈমান আনলেন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। কে? তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন জর্ডানে। জর্ডানের মানুষগুলো ওই সময় ছিল সমকামী, লেসবিয়ান। এটা হারাম না? জোরে বলতে হবে হারাম। এই যে ট্রান্সজেন্ডার, একটা ফেতনা বের হয়েছে বাংলাদেশে, লিঙ্গ পরিবর্তন, এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার 17 পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি। আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফার গল্প বাদ দিতে। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন। আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এই ট্রান্সজেন্ডার, সমকামিতা এগুলো প্রচার করতেছে। আমেরিকাতে এক ইহুদি আছে, তার নাম জর্জ সরস। কি নাম? জর্জ সরস। পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে ইহুদি $1 বিলিয়ন দিয়েছে সমকামিতা প্রচার করতে। অত্যন্ত দুঃখজনক, ওই 12টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয় একটা। ওই $1 বিলিয়ন ভাগ একটা $1 বিলিয়ন তো আর কম না, 10,000 কোটি টাকার বেশি। 12টা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে, ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে। আমি বহুবার বলেছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী, দেশ বিরোধী, চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে, ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে। কারণ এই দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোন বিশ্ববিদ্যালয়কে, কোন রাজনৈতিক দলকে, কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে, কোন এনজিওকে। একমত আছেন? জর্ডানে লূত আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, সমকামীরা তার কথা মানল না, আল্লাহ গজব দিলেন। তার চিহ্ন এখনো আছে, ডেড সি, মৃত সাগর। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, এবার তুমি বাবেল ছাড়ো। চলে গেলেন তিনি পরিবার পরিজন নিয়ে কেনানে। কেনান হচ্ছে ফিলিস্তিন। ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কায়। প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন। এর নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম।
সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন। চলে গেলেন তিনি মক্কায়, জনমানব শূন্য নির্জন একটি জায়গা মক্কাতুল মুকাররমায় আপন স্ত্রী হাজেরার বড় সন্তান হযরত ইসমাইলকে রেখে চলে আসলেন। তাফসীর কুরতুবীতে এসেছে হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল, আল্লাহ পাক বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বয়স যখন কত বছর? 13 বছর। তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। 13 বছর রেখে গেছেন শিশু বাচ্চা, 13 বছরের বালক বাবার সাথে দৌড়ায়, কেমন আদর লাগছে সন্তানের জন্য। আল্লাহ স্বপ্নে 3 দিন দেখালেন, পরপর 3 দিন তোমার সন্তানকে জবাই করো। তিনি সন্তানকে বললেন, বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, এবার তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। প্রিয় পিতা, আল্লাহর যেই রকম হুকুম তাই করুন। অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দানও প্রস্তুত। আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছেন না তার ছেলেও করছেন? এই জন্য ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল, সুবহানাল্লাহ। আসলামা বলেছেন আল্লাহ তাআলা দুনোর কথা, হ্যাঁ, একজনের কথা বলেন নাই আসলামা, আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো। ও তাল্লাহু লিল জাবিন, জাবিন হচ্ছে ডান পাশ বাম পাশ, জাবিনাইন বাইনাহুমা জিবহা, কপাল, মাঝখানে কি ডান এক জাবিন বাম এক জাবিন। আল্লাহ পাক বললেন যখন সে একদিকে কাত করে সন্তানকে শোয়াই দিল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার পরীক্ষা হয়ে গেছে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইসমাইলকে আল্লাহ মাফ করলেন, আসলো দুম্বা তিনি জবাই করলেন, আমরা সেই কোরবানি করে আসছি, সুবহানাল্লাহ বিহামদি। যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর। কেন? শুধু গোশত খাওয়ার জন্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন, আত্মসমর্পণকারী হয়েছেন। সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম, বলে সুবহানাল্লাহ।